অনেকগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশি স্টুডেন্টদেরকে নিলেও তারা অনেক কিছু দেখেছে। তারা ইন্টারভিউ নিচ্ছে ধাপে, ধাপে। প্রত্যেকটা ধাপে, ধাপে ইন্টারভিউ ব্যবস্থা ছিল। এবং আরেকটা মূল যে কারণ, যে কারণে তাদের রিফিউজালের হারটা বেড়েছে সেটা হচ্ছে যে তাদের কাছে যে ডেটাটা রয়েছে যে বাংলাদেশি স্টুডেন্টের যে সকল স্টুডেন্ট আসছে তাদের বড় একটা অংশ দেখা যাচ্ছে যে আপনার পড়াশোনাটা কন্টিনিউ না করে তারা অ্যাসাইলাম সিক করছে বা অন্য কোনো ভিসায় চলে যাচ্ছে। তাদের দেশ থেকে এসে মানে ওভারঅল ম্যাক্সিমাম স্টুডেন্ট আপনার অ্যাসাইলাম ক্লেম করছে। সো তাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে স্টুডেন্টরা এসে যাতে তারা প্রপারলি স্টাডিটা কমপ্লিট করে rather than just you know I mean switching to any other categories, especially claiming asylum. সেটাকে যাতে কমানো যায় তাই সেটা তাদের মূল উদ্দেশ্য ছিল। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই তারা ওইভাবে বেছে বেছে কোন কোন দেশ থেকে অ্যাসাইলাম সিক করছে সেটাকে কমানোর কারণেই তারা কিন্তু বাংলাদেশি স্টুডেন্টদের উপর একটা তাদের নজর পড়েছে, যেহেতু মোস্ট অফ দ্য স্টুডেন্ট আই মিন একটা ভালো নাম্বার তাদের কাছ থেকে দেখা যাচ্ছে যে কোর্সটা কমপ্লিট করছে না। বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা দেওয়ার প্রবণতা 22% মানে কমেছে, অর্থাৎ রিজেকশন রেশিও 22% বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে। এর আগে আমরা দেখেছিলাম ব্রিটেনের প্রায় 4টি বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা সাসপেন্ড করেছিল এবং আমরা ধারণা করেছিলাম যে এটা ওভারঅল স্টুডেন্ট ভিসায় একটা বড় প্রভাব পড়বে। সঞ্জয়, নিশ্চয়ই আপনার মনে আছে। তো আমরা এই 2025 এবং 2026 এই গত সেপ্টেম্বর সেশনে আমরা দেখলাম যে 22% রিজেকশন বাংলাদেশের, কিন্তু যেখানে বেড়েছে রিজেকশনের হার। হ্যাঁ, যেখানে অন্যান্য দেশগুলোর ওভারঅল 5 থেকে 10% হয়, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখলাম এটা 22%। না তানভীর ভাই, অফকোর্স এটার কিন্তু মূল যে জিনিসটা শুরু হয়েছিল যে যেই কারণে বাংলাদেশিদেরকে অনেকগুলো মানে ইউনিভার্সিটি নিচ্ছিল না বা তারা বলছিল যে আমরা বাংলাদেশি স্টুডেন্ট আর নিব না। সো এটা কিন্তু ইট ওয়াজ জাস্ট স্টার্টিং পয়েন্ট। এবং এরপরে দেখেছি আমরা যে অনেকগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশি স্টুডেন্টদেরকে নিলেও তারা অনেক কিছু দেখেছে। তারা ইন্টারভিউ নিচ্ছে ধাপে, ধাপে। প্রত্যেকটা ধাপে, ধাপে ইন্টারভিউর ব্যবস্থা ছিল। এবং আরেকটা মূল যে কারণ, যে কারণে তাদের রিফিউজালের হারটা বেড়েছে সেটা হচ্ছে যে তাদের কাছে যে ডেটাটা রয়েছে যে বাংলাদেশি স্টুডেন্টের যে সকল স্টুডেন্ট আসছে তাদের বড় একটা অংশ দেখা যাচ্ছে যে আপনার পড়াশোনাটা কন্টিনিউ না করে তারা অ্যাসাইলাম সিক করছে বা অন্য কোনো ভিসায় চলে যাচ্ছে। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন। কারণ তাদের কাছে ডেটাটা মানে অ্যাবসলিউটলি ক্লিয়ারলি আছে যে কতজন স্টুডেন্ট কন্টিনিউ করছে, কতজন কমপ্লিটেড করেছে, কতজন পাস করেছে এবং কতজন চলে গিয়েছে ফেরত। দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য রিজন। মানে কতজন ফেরত গিয়েছে সেই ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে, আফগানিস্তানের ক্ষেত্রে আমরা দেখেছি যে আরো এই যে কয়েকটা বিশ্ববিদ্যালয়, সুদান, আফগানিস্তান, আরো এই যে কয়েকটা দেশ ভেরি রিসেন্টলি, যেটাকে তারা বলছিল যে ইমার্জেন্সি ব্রেক, মানে ব্রেকটা করেছে এই কারণে যে তাদের দেশ থেকে এসে মানে ওভারঅল ম্যাক্সিমাম স্টুডেন্ট আপনার অ্যাসাইলাম ক্লেম করছে। সো তাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে স্টুডেন্টরা এসে যাতে তারা প্রপারলি স্টাডিটা কমপ্লিট করে rather than just I mean switching to any other categories, especially claiming asylum. সেটাকে যাতে কমানো যায় তাই সেটা তাদের মূল উদ্দেশ্য ছিল। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই তারা ওইভাবে বেছে বেছে কোন কোন দেশ থেকে অ্যাসাইলাম সিক করছে সেটাকে কমানোর কারণেই
তারা কিন্তু বাংলাদেশি স্টুডেন্টদের উপর একটা তাদের নজর পড়েছে, যেহেতু মোস্ট অফ দ্য স্টুডেন্ট আই মিন একটা ভালো নাম্বার তাদের কাছ থেকে দেখা যাচ্ছে যে কোর্সটা কমপ্লিট করছে না, অ্যান্ড দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেইন রিজন